হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এতদিন তো আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি তোমাদেরকে, যেখানে আমি তোমাদেরকে পোস্ট বেসিক বিএসসির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, কীভাবে তুমি জিএনএমের পর পোস্ট বেসিক বিএসসি করতে পারবে, তারপরে হচ্ছে যে সিএইচও হচ্ছে কি, কন্ট্রাকচুয়াল সিএইচও কি, পার্মানেন্ট সিএইচও কি, তারপর 2022-24 এএনএম ব্যাচের পোস্টিং কবে হবে, এই নিয়ে আমি অনেক ডিটেলসে তোমাদেরকে ভিডিও দিয়েছি। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো। কিন্তু আজকের ভিডিওতে মেনলি আমি তোমাদেরকে 2025-এ যে এএনএম জিএনএম এন্ট্রান্সটা হবে, যেটার জন্য অনেকে অধীর আগ্রহে বসে রয়েছে, সেইটা মূলত কোন মাসের দিকে হতে পারে, তো সেইটা নিয়ে কিন্তু আজকে তোমাদেরকে বলবো। তো আমি জানি যে অনেকেই যারা 2024-এ এএনএম জিএনএম এন্ট্রান্স দেওয়ার পর ট্রেনিংয়ে গিয়েছো, তাদের মধ্যেও অনেকে প্রিপারেশান নিচ্ছ যে আমার এই কোর্সটা যেহেতু ভালো লাগছে না, আমি 2025-এ যে এন্ট্রান্সটা হবে সেটাতে দিয়ে আমি অন্য কোর্স চুজ করে তারপরে হচ্ছে যদি পেয়ে যায় তাহলে সেই কোর্সটা ছেড়ে চলে আসবো। তো এইটাও অনেকে চিন্তা ভাবনা রয়েছে। তো এই জন্যই অনেকে 2025-এর যে এএনএম জিএনএম এন্ট্রান্সটা হবে সেটার জন্য কিন্তু অপেক্ষায় বসে রয়েছে। আজকের ভিডিওতে মেনলি তোমাদেরকে কোন মাসের দিকে হচ্ছে পরীক্ষা হতে পারে আর সেশনটা কিভাবে শুরু হবে সমস্তটা নিয়েই কিন্তু ডিটেলসে আজকের ভিডিওতে বলবো। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। তো চলো শুরু করি। তো দেখো 2024টাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 2024-এ কিন্তু মূলত মার্চ মাসের দিকে কিন্তু ইনফরমেশন বুলেটিন বার হয়ে গিয়েছিল, এবং ইনফরমেশন বুলেটিন বার হয়ে গেলে তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে যে কোন মাসের দিকে পরীক্ষা হবে, কখন তোমাদের ভর্তির যে প্রক্রিয়া সেইটা হবে, এবং কোন মাসের দিকে গিয়ে তোমাদের সেশনটা কিন্তু শুরু হবে। সমস্তটাই কিন্তু সেখান থেকে একটা ধারণা কিন্তু পাওয়া যায়। তো 2024টাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বলা যেতেই পারে যে আমাদের সেশন কিন্তু মূলত শুরু হয়ে যাবে এই বছর, ধরে রাখো ওই নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু এবারে 2025-এর যে সেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে বলি যে তোমাদের পরীক্ষাটা মূলত কোন মাসের দিকে হতে পারে। ধরো মার্চে যদি ইনফরমেশন বুলেটিন বেড়ায় তাহলে হচ্ছে তোমাদের মার্চ মাসের শেষেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো মার্চ মাসের শেষে যদি ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, ধরে রাখো এপ্রিল মে জুন, এই জুন কি জুলাই, এই জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমাদের 2025-এর যে এএনএম জিএনএম এন্ট্রান্স সেটা কিন্তু হবে। তো যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশান নাও, কারণ আর প্রতি বছর তোমরা জানো যে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং তার জন্য কিন্তু কম্পিটিশন প্রচুর প্রচুর হার্ড হচ্ছে। তো যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে প্রিপারেশান নাও, একদম নিখুঁতভাবে প্রিপারেশান নাও, যাতে এক চান্সেই তোমরা হচ্ছে এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করতে পারো। তো বলবো যে ভালো করে কিন্তু পড়াশোনা করো। তো আরও একটা কথা বলি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্টে, সেই সময় আমার ভিডিও করে তোমাদেরকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি, যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে 2025-এ যে এন্ট্রান্সটা হবে সেখানে কি এএনএমের কোনো ভ্যাকেন্সি থাকবে না। এছাড়াও অনেকে জিজ্ঞাসা করছো যে 2025-এ যে এন্ট্রান্সটা হবে সেখানে কি শুধু সায়েন্সের ক্যান্ডিডেটরা এলিজেবল, আর্টসের স্টুডেন্টরা কি কোনোভাবে এক্সামটা দিতে পারবে না, এইটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো। তো দেখো 2025-এ যে এন্ট্রান্সটা হবে এখনও পর্যন্ত যেহেতু কোনো প্রকার কোনো নোটিশ বার করে বলা হয়নি তো সায়েন্সের স্টুডেন্টরা এলিজেবল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভাবতেই পারো যে 2025-এও কিন্তু সকলেই, আর্টস সায়েন্স সকলেই কিন্তু এন্ট্রান্সটা দিতে পারবে। তার জন্য কিন্তু কোনো বাধা নেই, সকলেই এন্ট্রান্স দিতে পারবে। তুমি আর্টসের স্ট্রিমের হলেও দিতে পারবে, সায়েন্সের হলেও দিতে পারবে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে গিয়ে এটা চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ নেই। সকলেই কিন্তু ভালো করে প্রিপারেশান নাও। আর অনেকেই যেটা জিজ্ঞাসা করছিলে যে জিএনএমের ভ্যাকেন্সি কত থাকবে, তো দেখো জিএনএমের ভ্যাকেন্সি কিন্তু প্রতি বছর সেই সেমই থাকে, ওই 2500 মানে 2600 কি 2500 এরকমই কিন্তু ভ্যাকেন্সি থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে। তো এই বছরও কিন্তু ওরকমই ভ্যাকেন্সি থাকবে। আর প্রাইভেট আর থেকে তো আলাদা ভ্যাকেন্সি রয়েছে, প্রাইভেটের সেরকমভাবে আমি বলছি না, কিন্তু গভর্নমেন্টে ধরে রাখো মোটামুটি 2500 কি 2600 এরকম ভ্যাকেন্সি কিন্তু থাকবে জিএনএমের জন্য। এবার যেটা সকলেরই মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন্স যে এএনএমের কি কোনো প্রকার কোনো ভ্যাকেন্সি এই বছর থাকবে না। তো দেখো যেহেতু প্রতি বছরই হচ্ছে নতুন নতুন প্রচুর সাব সেন্টার তৈরি হচ্ছে, তো 2024-এও প্রচুর সাব সেন্টার কিন্তু স্যাংশন পেয়েছে। তো দেখো 2024-এ কিন্তু প্রচুর সাব সেন্টার তৈরি হয়েছে, এমনকি অনেক ফার্স্ট এএনএম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যারা রয়েছে, যারা মানে হচ্ছে যাদের হচ্ছে রিটায়ারের
আর সময় চলে এসছে, তো অনেকেই কিন্তু রিটায়ার হয়ে যাবেন। তো সেই জায়গায় তো নতুন ফার্স্ট এএনএম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কিন্তু নিয়োগ করতে হবে। তো সেই জন্যই বলছি 2025-এও কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি থাকবে। ধরে রাখো 700-800 ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি থাকবে। এটা পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, মানে বাড়তেও পারে, কমতেও পারে। আমি একটা আন্দাজ নিয়ে তোমাদেরকে বলছি, তো ভেবে নিও না যে 700-800 ভ্যাকেন্সি কিন্তু থাকবে। একটা আন্দাজ নিয়ে বলছি, ধরে রাখো যে মোটামুটি 700-800 ভ্যাকেন্সি কিন্তু 2025-এও কিন্তু এএনএম এর জন্য থাকবে। এই বছরই দেখা যাচ্ছে যে এখন জিএনএম এর থেকে এএনএম এর কাট অফ কিন্তু অনেক অনেক বেশি যাচ্ছে। তো বুঝতেই পারছো, যদি 700-800 সিট যদি থাকে তাহলে সেই জন্য কিন্তু কাট অফ কতটা হাই যেতে পারে, তাহলে কতটা নিখুঁতভাবে তোমাদেরকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তো সেই জন্যই আমি বারবার বলছি তোমাদেরকে যে যারা এন্ট্রান্স দিবে 2025-এ খুব ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে একদম ভালো করে প্রিপেয়ার করো, যাতে হচ্ছে এক চান্সে ক্লিয়ার করে নিতে পারো। আর যারা এই চিন্তাভাবনা নিয়ে রয়েছো যে 2024-এ অলরেডি ট্রেনিংয়ে চান্স পেয়েছো, ট্রেনিং করছো, কিন্তু 2025-এ এন্ট্রান্সে যদি তুমি অন্য কোর্সে চান্স পাও তাহলে তুমি ছেড়ে চলে আসবে, তো তাদেরকে বলবো অবশ্যই তুমি যদি বেটার স্কোপ পাও ছেড়ে চলে এসো। কিন্তু যদি চান্স না পাও তাহলে যে কোর্সটা করছো সেটাই কন্টিনিউ করো, কারণ যেটা করছো পরবর্তীকালে গিয়ে হয়তো সেটার জন্য তোমাকে আফসোস করতে হতে পারে। তখন হয়তো কম্পিটিশান আরও হার্ড, তখন হয়তো এন্ট্রান্স দিয়ে তুমি চান্স পেলে না, তখন কিন্তু আফসোস করা থেকে তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তো সেই জন্যই বলছি যদি চান্স পাও অবশ্যই, যারা জিএনএম করছো অনেকেই বিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ, অনেকেই বিএসসি দেবে, যদি চান্স পেয়ে যাও অবশ্যই চলে যাও, কারণ সেটা তোমার আর ফিউচারের জন্য অনেক অনেক ভালো হবে। কিন্তু যদি চান্স না পাও তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে যেটা করছো সেটাই কিন্তু কন্টিনিউ করো। আশা করি আমি যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিচ্ছি বা যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো একটু হলেও তোমাদের কিন্তু হেল্প করছে। এই ভিডিওগুলো করার পিছনে একটাই কারণ, বারবার বলি যে আমি যখন ট্রেনিংয়ে যাই বা আমার যখন ট্রেনিং চলে বা ট্রেনিং থেকে বেরিয়েও আমার এমন কোনো গাইড ছিল না যে আমাকে এরকমভাবে গাইড করে দেবে, এত ভালো করে বুঝিয়ে দেবে যে তুই এইদিকে যা, তুই এই কাজটা কর। তো সেই থেকেই তোমাদেরকে আমি এই ইনফরমেশনগুলো দিই, কারণ আমি জানি অনেকেই যারা আমার ভিডিও দেখে অনেকেরই এই সেম কন্ডিশন, অনেকেরই ঠিকমতো গাইড করার কেউ থাকে না। সেই জন্যই বলছি যে আমার ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হচ্ছে কিনা বা ভিডিওগুলো ভালো লাগছে কিনা। আর পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা তোমার ফ্রেন্ডরা এন্ট্রান্স দেবে ভাবছে বা ট্রেনিং করছে তাদের মধ্যে। এক্সামের নোটিশ যখনই পাবলিশ হবে বা যদি ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়, ধরে রাখো ওই মার্চ মাসের মাঝখানে কিন্তু পাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের সাথে সেই ইনফরমেশনগুলো শেয়ার করে দেবো, এবং তার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব যে সেই টপিকগুলোকে ফোকাস করে তোমাদের জন্য কিন্তু ভিডিও দেওয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কেননা অনেকেই ভিডিও দেখে, ভিডিওটা দেখে জাস্ট চলে যায়, সাবস্ক্রাইব করে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় হেল্পফুল, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।